এখন 3 এবং 4 কে বর্গ করে আমরা যোগ করব 3 কে যদি তাহলে বাম পাশ আমরা যদি বর্গ করি তাহলে এখানে আমরা কিউ কমন পাই কিউ স্কয়ার কমন নিয়ে নিলাম del q del x হোল স্কয়ার প্লাস del q del y হোল স্কয়ার এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম তাহলে এটা a হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কয়ার এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব তাহলে del phi del x del square phi ডিভাইড বাই del x del y প্লাস আমাদের থাকে এখানে del phi del x del square phi divided by del x del y whole square এখন আমরা যদি এখান থেকে লক্ষ্য করি k square del q divided by del x whole square plus del q divided by del y whole square del phi del x del phi del x del phi del x এই দুইটা থেকে আমি কমন নিয়ে নিই del phi del x উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়ে দিলাম বাকিটা আমি লিখে ফেলি del square phi divided by del x square plus del square phi divided by del x del y আবার del phi del y কমন নিয়ে নিই del phi del y কমন নিয়ে নিলাম উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম বাকিটা আমরা এখানে লিখে ফেলি del square phi divided by del y square plus del square phi divided by del x del y বাকি রইল আমাদের কোনটা তাহলে এটাও শেষ এখান থেকে আমরা যে দুইটা কমন নিতে পারি del phi x একই del phi y তাহলে আর দুটো আমরা কমন নিতে পারি প্লাস 2 ইনটু del phi del x del phi del y বাকি থাকে আমাদের এখানে থাকে del square phi divided by del x square এখানে কি পাই এখানে পাই del square phi divided by del y square divided by del y square আর আছে আমাদের আরো একটা টার্ম বাকি আছে সেটা হচ্ছে del square phi del x del y del square phi del x del y সেটা আমি এই পাশে রাখলাম del square phi divided by del x del y এখন আমরা জানি যে কি জানি আমরা del square phi divided by del x square is equal to minus del square phi divided by del y square আমরা এটা এখানে ব্যবহার করব তাহলে আমরা পাই is equal to del phi del x whole square del phi del x whole square del square phi divided by del x square del square phi divided by del y square তারপর del square phi divided by del x square plus del square phi divided by del x del y plus del phi del y whole square এখন del square phi divided by del y square পরিবর্তে আমরা বসাতে পারি কোনটা মাইনাস del square phi divided by del x square এটা আমরা বসাতে পারি যাতে আমাদের এর সাথে মিলে যায় মাইনাস del square phi divided by del y square এটার উপর স্কয়ার আছে আমি দিতে বলে গেছি এখানে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার দিয়ে দিলাম প্লাস del square phi del x del y plus 2 into del phi del x del phi del y এটা সমান মাইনাস del square phi divided by del x square এটা সমান আমরা লিখব del square phi divided by del x square এটা ব্যবহার করলাম del square phi divided by del x del y এখন আমাদের এটা চলে যায় তারপর এই দুটো থেকে আমাদের এটা সমান হয়ে যায় তখন আমি এই দুটো থেকে এটা কমন নিতে পারি del square phi divided by del x square whole square plus del square phi divided by del x del y আমরা কমন নিলাম আমাদের থাকে del phi del x whole square plus del phi del y whole square আবার আমরা এক নাম্বার থেকে আমরা জানি
সরি 2 নাম্বার থেকে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স হোল স্কয়ার প্লাস ডেল ফাই ডেল ওয়াই হোল স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা বসাতে পারি কিউ স্কয়ার বসাতে পারি। কিউ স্কয়ারটা আমি আগে লিখলাম, তারপর ডেল স্কয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার ফাই ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই। এই পাশেরটা আমি লিখে দিই কিউ স্কয়ার ডেল কিউ ডেল এক্স হোল স্কয়ার প্লাস ডেল কিউ ডেল ওয়াই হোল স্কয়ার। উভয় পাশ থেকে কিউ কিউ চলে যায়, তখন আমাদের থাকে। এখন উপপক্ষে আমি 2 দ্বারা গুণ দিব, 2 দ্বারা গুণ দিলাম। এখন এটার সাথে আমার 8 নাম্বার এটার মিলে যায়। আমি তাহলে ডান পক্ষ সমান আমি এটা লিখতে পারি, এদিকে লিখে দিলাম বাই 8 মানে 8 দ্বারা। তখন এখানে আছে আমার কয়টা কয়টা, 2টা 2টা, এখানে আছে আমার একটা একটা। তাহলে আমি যদি পক্ষান্তর করি আমার এখানে কয়টা থাকবে, একটা করে থাকবে। তাহলে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স হোল স্কয়ার প্লাস ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই হোল স্কয়ার। দেন আবার এখানে কি পাই, কিউ কিউ চিহ্ন না দিলেও না দিলেও নাই। তারপর এখান থেকে যেটা করব, এখান থেকে কিউটা আমি বাহির করে নিয়ে নিব, ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কয়ার। কিউটা আমি বাহিরে নিয়ে আসলাম। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কিউ ইন্টু ডেল ডেল স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ডেল নিচে ভেক্টর চিহ্ন হবে, কিন্তু 2টা ডেল যখন আমরা গুণ করব তখন এটা স্কয়ার হয়ে যাবে। তাহলে খুব সহজেই এটা মনে রাখা যায়, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এক্স হোল স্কয়ার প্লাস ডেল কিউ ডিভাইডেড বাই ডেল ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডেল স্কয়ার কিউ। প্রশ্নের মধ্যে যদি কিউর নিচে ভেক্টর চিহ্ন দেওয়া থাকে তাহলে দিবেন, আর না হয় দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু কিউ একটা ভেক্টর সেজন্য দেওয়া লাগবে, কিন্তু প্রশ্নের মধ্যে আছে কিনা দেখবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।